আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে। আজকে 7টা সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। তার মধ্যে 3টে অলরেডি ব্রেকআউট করে দিয়েছে, সেগুলোতে যে কোনো সময় এন্ট্রি করা যেতে পারে, অবশ্যই আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট বা নিজেদের অ্যানালিসিস করার পর। আর বাকি 4টে যে কোনো সময় ব্রেকআউট করতে পারে, এখনো করেনি, রেজিস্ট্যান্স লেভেলের একদম কাছাকাছি আছে, যে কোনো মুহূর্তে ব্রেকআউট করতে পারে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে যে স্টকটি আমি চুজ করেছি, দেখতেই পাচ্ছেন এলটি ফুডস। এটা দেখছেন অল টাইম হাই ব্রেকআউট করেছে, ভলিউম ভালোই আছে, দারুণ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে এই যে দেখছেন রিট্রেসমেন্ট নিয়েছে, আমার মতে প্রত্যেকটা বুলিশ ক্যান্ডেল। কারণ কি, একটাও প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করেনি না। এই রেডটা এই প্রিভিয়াসের নিচে ক্লোজ করেছে, এটাও ক্লোজ করেনি, এটাও ক্লোজ করেনি। প্রত্যেকটা বলতে পারেন বুলিশ, মানে এই যে বুলিশ ট্রেন্ডটা আছে সেটা পুরো কন্টিনিউ হয়েছে। তো আমার মতে এটা দারুণ একটা অপরচুনিটি হতে পারে। অ্যাকচুয়ালি এটা কেন বলছি যে প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ করেনি, যখন আমি এসএল ট্রেল করি অনেক সময় যখন প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ করে, তো অনেক সময় আমি সেখান থেকে এক্সিট করে দিই বা স্টপ লস নিয়ে নিই ওখানে। কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে যদি ক্লোজ করে, তো অনেক সময় দেখা যায় যে ট্রেন্ড রিভার্সাল হয় বা অনেকটা ডিপ এসে দেন আবার উপরের সাইডে কন্টিনিউ করে। তো এক্ষেত্রে কিন্তু পুরো অপোজিট, মানে প্রত্যেকটাই কিন্তু বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করছে। আচ্ছা, নেক্সট স্টক দেখে নেওয়া যাক, পিজি ইলেকট্রোপ্লাস্ট। এটাও সেম, এখান থেকে অল টাইম হাই ব্রেকআউট করার পরে গ্যাপ ফিল করেছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল করেছে, এখানে গ্যাপ ফিল করার পরে আবার ট্রেন্ড কন্টিনিউ, দারুণ ব্রেকআউট করেছে, ভলিউমও হাই আছে, অবশ্যই এন্ট্রি করা যেতে পারে। আর স্টপ লসটা এই লেভেলের নিচে রাখতে হবে। আচ্ছা, নেক্সট স্টক দেখে নেওয়া যাক। এই স্টকটাও অল টাইম হাই ব্রেকআউট করেছে, আর এটার ভলিউমটা দেখুন, দারুণ ভলিউম। আমার তো মনে হয় এই যে 3টে ব্রেকআউট স্টক দেখালাম, তার মধ্যে এটার ভলিউমটা সব থেকে বেশি। এইরকমই যখনই হিউজ ভলিউম হয়, তখনই ডিআইআই বা এফআইআই এন্ট্রি করে বলেই এতটা হাই ভলিউম দেখা যায়। তো এইগুলো মুভ কন্টিনিউ করার হাই চান্স থাকে। বাকিটা নিজেরা অ্যানালিসিস করে দেখে যেটাতে মনে হবে সেগুলোতে এন্ট্রি করতে পারেন। আর এটারও স্টপ লসটা কিন্তু এই লেভেলটার নিচে রাখতে হবে। আচ্ছা, আগের যে 3টে স্টক ছিল সেগুলো অলরেডি ব্রেকআউট করে দিয়েছে। তো ওইগুলোতে আপনারা যে কোনো টাইমে, 15 মিনিট ক্লোজিং এ বা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং এর পরে যদি আপনাদের অ্যানালিসিস অনুযায়ী সুইটেবল হয়, তাহলে অবশ্যই আপনারা এন্ট্রি করতে পারেন। ঠিক আছে। আর এখন যে 4টে স্টক নিয়ে ডিসকাশন করব, সেই 4টে কিন্তু এখনো ব্রেকআউট করেনি, বাট যে কোনো মুহূর্তে করবে। তো আমার মনে হয় এই টাইপের যে স্টকগুলো যেগুলো এখনো ব্রেকআউট করেনি, সেইগুলো আপনাদের হাই প্রায়োরিটিতে রাখা উচিত। কারণ হচ্ছে খুবই কম স্টপ লসে আপনারা এন্ট্রি করতে পারবেন। বাই চান্স ধরুন অপোজিট ট্রেন্ডে চলে গেল কোনো স্টক, তাহলে খুব কম লসে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে। তো ফার্স্ট স্টকটাই দেখতে পাচ্ছেন, এরিস লাইফ সায়েন্স লিমিটেড, যেটা বললাম যেটা এখনো ব্রেকআউট করেনি, বাট ব্রেকআউটের জন্য রেডি। আর আজকের মোটামুটি সবগুলোই অল টাইম হাই ব্রেকআউট করেছে বা করছে। তো একটু রিস্কি হয়ে যায়, বাট এটাও হাই চান্স যে ভালো প্রফিট দিতে পারে। তো ওই রিস্ক রিওয়ার্ড অনুযায়ী আপনাদের দেখতে হবে। ঠিক আছে। তো এটারও যখন ব্রেকআউট করবে, স্টপ লস কিন্তু এই লেভেলটার নিচে রাখতে হবে। আর এখানেও বলবো একটা জিনিস, যেটা আগেও বলছিলাম, যে এই যে বুলিশ ট্রেন্ডটা কন্টিনিউ হচ্ছে, এটা কিন্তু এই ক্যান্ডেলগুলোও কিন্তু বুলিশ ট্রেন্ডই কন্টিনিউ করছে। যদিও বা রেড ক্যান্ডেল বা এখানে ডোজি টাইপ, এখানে ডোজি হলেও এটা কিন্তু বুলিশ ট্রেন্ডেরই সিম্বল। কারণ কি, একটাও প্রিভিয়াস ক্যান্ডেলকে কিন্তু নিচে ক্লোজ করেনি, যদিও বা উপরে ক্লোজ করেনি এগুলো, বাট নিচেও ক্লোজ করেনি। তার মানে ওই বুলিশ ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো নিশ্চিন্তে এন্ট্রি করা যেতে পারে খুবই ছোট স্টপ লসের সঙ্গে। আবার এমন করবেন না যে এন্ট্রি করে নিলেন, এর নিচে ক্যান্ডেলের ক্লোজিং দিয়ে দিল, অথচ আপনি স্টপ লস নিচ্ছেন। স্টপ লস কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে।
নেক্সট হচ্ছে পতঞ্জলি ফুডস। এটা আমি কিছুদিন আগেও ডিসকাশন করেছিলাম, তো আরো একবার মনে হচ্ছে অপরচুনিটি এসেছে, তো সেই জন্য এটা সিলেক্ট করেছি। এটাও এই লেভেলের উপরে ক্লোজিং দিলে অবশ্যই এন্ট্রি করা যেতে পারে। আর স্টপ লস এটারও এই লেভেলটার নিচে রাখতে হবে। এখানে একটু ছোট কনসলিডেশন করছে, এটাও দেখুন একটাও কিন্তু নিচে ক্লোজ করেনি, উপরেও ক্লোজ করেনি বাট নিচেও ক্লোজ করেনি, মানে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করছে। এটা যখনই দেখবেন যে এই লেভেলটার উপরে ক্যান্ডেলের ক্লোজিং আসবে, দেখবেন হাই ভলিউম হওয়ার চান্স আছে। এটা একটু আন্ডু করে নিই। এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে অলরেডি লিখে রেখেছে, অবশ্য অনেক সময় বলতে ভুলে যাই। ইনসাইড বার ব্রেকআউট করেছে, মানে কি এইটা হচ্ছে একটা বিগ ক্যান্ডেল, এই যে গ্রিনটা, এই গ্রিন ক্যান্ডেলটা দেখছেন, এটা মাদার ক্যান্ডেল ইনসাইড বারের, আর এটা চাইল্ড ক্যান্ডেল, এইটা হচ্ছে চাইল্ড ক্যান্ডেল। এটার হাই এটার লো এর মধ্যেই এটা আছে, ঠিক আছে। আর এই যে এই ক্যান্ডেলটা খুবই সামান্য পয়েন্টে এই মাদার ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিয়েছে, কিন্তু বেস্ট হতো যদি এই রেড যে লেভেল মার্ক করা আছে এর উপরে যদি ক্লোজিংটা আসতো, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট নেক্সট ক্যান্ডেল বা একটা দুটো ক্যান্ডেলের পরেই যদি এর উপরে ক্লোজিং আসে কোনো ক্যান্ডেলের, এন্ট্রি করা যেতে পারে। যদিও বা ভলিউমটা ম্যাটার করবে, এখানে হাই ভলিউম হলে তবেই এন্ট্রি করা ঠিক হবে আমার মনে হয়। আর স্টপ লস তো বলেই দিলাম, এই লেভেলটার এখানে হবে স্টপ লসটা, এই লেভেলের নিচে স্টপ লস রাখতে হবে। তারপরে প্রফিটের জন্য আপনি এসএল ট্রেল করতে থাকতে পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে নিউজেন সফটওয়্যার টেকনোলজিস। এটাও দারুণ স্টক, এটাতেও অনেকবার অনেক রিটার্ন দিয়েছে, আমার যথেষ্ট ফেভারিট একটা স্টক। এটাও কিন্তু আগে থেকে এন্ট্রি করা যাবে না, এটা যখন এই লেভেলের উপরে ক্লোজিং দেবে তারপরেই এন্ট্রি করতে হবে। কারণ কি, এখানে দেখুন বারবার উপরের থেকে রিজেকশন আসছে এই লেভেলটা থেকে, একটা ক্যান্ডেলও কিন্তু এর উপরে ক্লোজ করেনি। তবে যারা একদমই রিস্ক নিতে চান না, খুবই কম রিস্ক, তারা কিন্তু এই লেভেলের উপরে মানে 1161 উপরে ক্লোজিং দিলে তবেই এন্ট্রি করতে হবে। আর যারা একটু রিস্ক নিতে পারবেন তারা এর উপরে ক্লোজিং দিলেই এন্ট্রি করতে পারেন। কারণ এর উপরে ক্লোজিং দিলে বুঝতে পারছেন স্টপ লসটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর যদি এখন এন্ট্রি করতে চান, এখন বলতে এর উপরে ক্লোজিং দেওয়ার পর, তাহলে এর এই লেভেলটাকে স্টপ লস রেখে এগোতে পারা যায়। আর যদি এর উপরে ক্লোজিং দিলে এন্ট্রি করেন, তাহলে স্টপ লসটা অনেকটা বড় হয়ে যাবে। সেই স্টপ লসটা কমাতে গেলে, সাপোজ আপনার 1160 ক্লোজিং দিল, তো তখন কি করতে হবে আপনাকে, এখান থেকে ফিব মার্ক করে, ফিব লেভেলটা সেমই হচ্ছে এই, তখনও এই লেভেলটাই আপনার স্টপ লস হবে। এখনো যেটা এর উপরে ক্লোজিং দিলে যতটা আপনাকে স্টপ লস নিতে হবে, এর উপরে ক্লোজিং দিলেও সেম স্টপ লস নিতে হবে। তো একটা কাজ করতে পারেন, কিছু কোয়ান্টিটি এর উপরে ক্লোজিং দিলে নিতে পারেন, বাকিটা এর উপরে ক্লোজিং দিলে নিতে পারেন, তাহলে রিস্কটাও ম্যানেজ হয়ে যাবে অনেকটা। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করব, সেটা বলতে পারেন আজকের যতগুলো স্টক সিলেকশন করেছি তার মধ্যে আমার বেস্ট লেগেছে। কারণ হচ্ছে কি, এখন একটু মার্কেট একটা আনসার্টেনিটিতে রয়েছে, বলা যায় না, যে কোনো সময় হয়তো 500 পয়েন্ট পড়ে গেল, আবার এমনও হতে পারে 500 পয়েন্ট 1000 পয়েন্ট উপরে চলে গেল। উপরে যাওয়ার চান্সটাই আমার এখনো অবশ্য বেশি মনে হচ্ছে, কারণ এত কিছু ব্যাড নিউজ আসার পরেও ইন্ডিয়ান মার্কেট কিন্তু ভীষণ স্ট্রং আছে। তো আমি যথেষ্ট বুলিশই আছি। আর নেক্সট স্টকে যাওয়ার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমি ভীষণ মোটিভেট হব, আমি আরো ডেইলি বেসিসে সুইং ট্রেডিং এর ভিডিও নিয়ে আসব। আর আপনাদের কোনো কোয়ারি বা কোনো কিছুর জানার ইচ্ছে হলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো চলুন নেক্সট স্টকটা দেখে নেওয়া যাক। নেক্সট হচ্ছে আইটিসি। যেটা বলছিলাম যে এই আনসার্টিনিটির সিচুয়েশনে এই সমস্ত স্টকগুলি কিন্তু সুইং ট্রেডিং এর জন্য বেস্ট হবে। মানে যে সমস্ত স্টকগুলি ব্লু চিপ স্টক বা ধরুন লার্জ ক্যাপ স্টক। কারণ কি, মার্কেট সাপোজ 500 পয়েন্ট বা 1000 পয়েন্ট যদি পড়েও যায়, এই সমস্ত স্টক কিন্তু বেশি ডাউনফল করে না। আবার অন্যভাবে দেখতে গেলে এগুলো যদি ব্রেকআউটও করে, এমন নয় আপনাকে যে হিউজ একটা রিটার্ন দেবে, বাট ঠিকঠাক পার্সেন্টেজের রিটার্ন দিয়ে দেয়। তো
এটা সম্পর্কে অনেক কটাই কথা আছে। যেমন প্রথমটা বলি যে এটা এখনো ব্রেকআউট করেনি, ব্রেকআউটের জন্য রেডি। আর আরো একটা যেটা অবশ্যই এখানে লিখেও রেখেছি, এটা কিন্তু অনেকের ফেভারিট একটা প্যাটার্ন অলরেডি বানিয়েছে, সেটা হলো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। নর্মালি আপনারা দেখেন যে উপরের সাইডে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানায়, বাট এটা অপোজিট সাইডে বানিয়েছে। তো এটা যথেষ্ট বুলিশ প্যাটার্ন। যখনই এটা ব্রেকআউট করবে, এই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও অ্যাক্টিভ হবে, প্লাস এই লেভেলের উপরে গেলে রেসিস্টেন্স ব্রেকও করবে, কারণ এর লেফট সাইডেও অলরেডি একটা রেসিস্টেন্স জোন আছে। খেয়াল রাখবেন যে যখন এর উপরে ব্রেকআউট আসবে, ভলিউমটাতে একটু নজর রাখতে হবে, কারণ হাই ভলিউম না হলে আবার রিট্রেসমেন্ট আসার চান্স আছে। আজকের মতো এই কটাই স্টক। আর আর আজকের মতো এটুকুই। আর যাওয়ার আগে প্লিজ লাইক করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। টাটা।